হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আর এখন ঘড়িতে বেজে গেছে প্রায় সকাল 7:30টার মতন, আর আমি এখন এখান থেকেই তোমাদের সাথে আজকের দিনটা শুরু করলাম। তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তা আর আজকে জানো তো, সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই দেখছিলাম যে সূর্যি মামার মুখটা একটু দেখা গেছে, তাই জন্য কিন্তু সকাল সকালই কাচা ধোয়া করে দেখো আমি ছাদে চলে এসেছি। আর ছাদে এসে সমস্ত ভিজা জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আর এখানে ঘুম থেকে ওঠার পর যে আগের দিনে আধা শুকনো জামা কাপড়গুলো ছিল সেগুলোকে মেলে দিয়েছিলাম, তো এখন সেগুলোকেই আমি উল্টে পাল্টে দিচ্ছি। তো দেখো আমার কিন্তু এখন এখানে সমস্ত জামা কাপড়ই প্রায় মেলা হয়ে গেছে, এই দেখো। আর অনেক জামা কাপড় হয়েছে জানো তো, কারণ যেহেতু কালকের কোনো জামা কাপড় শুকোয়নি, আর আজকে কিন্তু সকাল হতে না হতেই সমস্ত জামা কাপড় ঘুম থেকে উঠে আগে ছাদে দিয়ে দিয়েছিলাম, যেগুলো একটুখানি আধা শুকনো হয়েছিল, তা ওগুলো এখন উল্টে পাল্টে একটু দিয়েছি, আর ভেজাগুলো একবারে মেলে দিয়েছি। তো চলো এখন নিচে যাই। আর আজকে মনে হচ্ছে বৃষ্টি নামবে, কিন্তু অনেকটা বেলার দিকে হয়তো নামবে, এখন একটু হাওয়ায় হাওয়ায় যতটা শুকায় শুকাক। তা ঠিক আছে, চলো এখন আমরা নিচে যাই। নিচে গিয়ে তারপর মেয়েকে এখন খাওয়াবো। তো চলো নিচে যাই, খুব জল তেষ্টা পেয়ে গেছে। আর তারপরে দেখো আমি কিন্তু এখন ছাদের থেকে নিচে চলে এসেছি, আর নিচে আসার পর না এতটা জল তেষ্টা পাচ্ছিল, কারণ সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে আর জল সেরকম আমি খাই না জানো তো। বাসি মুখে শুনেছি জল খেলে ভালো, কিন্তু আমি কিন্তু কোনো দিনই ছোটোর থেকে সেই অভ্যাসটা আমার এখনও অবধি হয়ে ওঠেনি। তাই জন্য কাজ করার পর মানে এতটা গরম লাগছিলো, তাই জন্য এখানে এসে কিন্তু আমি অনেকটা জল খেয়ে নিচ্ছিলাম। আর আমাকে দেখে দেখো আমার মেয়েও কিন্তু জল খাওয়ার বায়না করছিল। ও এখন এই জিনিসটা কিন্তু মানে নতুন এখন হয়েছে, যে দেখলে পরেই এরকম জল খাওয়ার বায়না করে, তার জন্য ও একটু বায়না করছিল বলে ওকে জলটা দিলাম, ও খেয়ে নিচ্ছিল। আর এদিকে দেখো ও কিন্তু সকালবেলা আজকে একটু তাড়াতাড়ি উঠে গিয়েছে, অন্যদিন 9টা সাড়ে 9টায় ওঠে। তো দেখো এখানে কিন্তু ও উঠে সমস্ত খেলনাগুলোকে বিছনার মধ্যে ছড়িয়ে রেখেছিল আর খেলছিল। আর আমি দেখো গুছাচ্ছিলাম বলে এক একটা জিনিস মানে নিয়ে নিয়ে আবার আমার কাছে এসে এসে দিচ্ছিল। আর এখন দেখো আমি এখানে কিন্তু বিছনাটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, যেহেতু ওকে আমি একটু পরে খাওয়াতে বসবো তার জন্য। আর এদিকে দেখো আমি এখন বিছনা পরিষ্কার করছিলাম, আর ও কিন্তু আবার মানে এখানে এসে শোকেস থেকে নিয়ে নিয়ে এক একটা জিনিস ছুঁড়ে ছুঁড়ে ফেলছিল বিছনার মধ্যে। আমি ওকে বারণ করছিলাম, তারপরে দেখো আরও বেশি বেশি করে জিনিস নিয়ে আসছিলো। তো তারপরে আমি কিন্তু এই সমস্ত আগের যে খেলনাগুলো ছিল সেগুলোকে আমি এখন গুটিয়ে নিচ্ছিলাম প্লাস্টিকের মধ্যে। আর জানো তো মানে এতটা খেলনাবাটি হয়ে যায় না, ভাবছিলাম এখান দিয়ে কয়েকটা বাদ দেবো, তার জন্য কিন্তু আমি কয়েকটা খেলনাবাটি আলাদা করে দেখো সরিয়ে রেখে দিয়েছি, যে ওগুলো মানে খেলতে খেলতে ভেঙে চুরে যায়। কারণ ভাবলাম যে এতগুলো খেলনা নিয়ে বিছনার মধ্যে খেললে না নোংরা হয়ে যায়, তাই জন্য এইগুলোকে আমি বাদ দেওয়ার জন্য দেখো একটা আলাদা প্লাস্টিকে করে ভরে নিয়ে নিলাম। আর এখন দেখো তারপরে চলে এসেছিলাম আমি হচ্ছে মেয়ের খাওয়ারটাকে নিতে। আর ওর কিন্তু সকালবেলায় ডালিয়াটা করে রেখেছিলাম, তাই এখন কিন্তু ওকে খাইয়ে দেবো। তো চলো এখন আগে আমি মেয়েকে খাইয়ে নিই ডালিয়াটা। আর ও কিন্তু সেরকমভাবে মানে সকালের খাবারটা খেতে না খুব একটা বেশি বায়না করে না। ওর মেন খাওয়ার বায়নাটাই থাকে হচ্ছে দুপুরবেলা আর রাতের বেলা, কারণ সেই টাইমটা যেহেতু ভাত খাওয়ায় সেই টাইমটা ও খেতেই চায় না। আর তারপর দেখো এখন কিন্তু আমি মেয়েকে খাইয়ে নিয়ে চলে এসেছিলাম হচ্ছে মিক্সিতে মশলা করতে। তা এখন আমি মিক্সিতে আগে মশলাটা করে নিচ্ছিলাম এদিকে। আর ওদিকে কিন্তু আমার শাশুড়িমা এক এক করে রান্না বসিয়েও দিয়েছিল। আর আজ যেহেতু আমাদের বাড়িতে ডিম হবে, তো এখানে দেখো গাঁটি কচু আর আলু মা সিদ্ধ করে রেখে দিয়েছিল, আর ডিমটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছিলো। তাই আমি এখন মশলাটা করে মাকে এখন ডিমগুলোকে আগে ছাড়িয়ে দিচ্ছিলাম, কারণ তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেহেতু বর আসবে 11টার মধ্যে খেতে, তাই জন্য না অতটা তাড়াতাড়ি হয়ে ওঠে না, তাই জন্য মার হাতে হাতে একটু ওদিকে করে দিচ্ছিলাম। আর ওদিকে দেখো আমার প্রায় সমস্ত কিছুই করে দেওয়া আসা কমপ্লিট হয়ে গিয়েছিলো। আর এখন তার জন্য আমি এখানে এসে ওই কয়েকটা জলের বোতল ছিল, যেই জলগুলো আমাদের ভরা হয়নি, তার জন্য সেই জলগুলোকে এখন দেখো আমি এখানে ভরে নিচ্ছিলাম। আর আগে কিন্তু জানো তো আমাদের শুধু কলের জল আর এই ফিল্টারে যা জল হতো সেই দিয়েই আমাদের হয়ে যেত, কিন্তু এখন এই বছরে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে আর চারদিকে এতটা জল হয়ে রয়েছে যে মাঝে মাঝে পাইপের থেকে না মানে এমন মানে মাটি মাটি জল হয়, তা ওইটা না খেতে প্রচণ্ড মানে ঘৃণা লাগে, কারণ ওটা খেয়ে যদি মানে অসুস্থ হয়ে পড়ি কেউ একজন, তাই না কিন্তু ওই জলটা এখন আর খাই না, আর আমরা বাইরে থেকে কিনে আনি জলটা। তো তাই জন্য দেখো এখন যেই জলটা আনা ছিল ওইটাকেই কিন্তু আমি এখন সমস্ত বোতলে এখন ভরে নিয়েছি। আর তারপর ওইখানে এসেছিলাম বাসন ধুতে, কারণ রান্নার পরে যে কয়েকটা বাসন হয়েছিল, রান্না এখন ওদিকে হচ্ছে,
তার আগেই যে অল্প কয়েকটা বাসন হয় রান্নার মাঝখানে সেই বাসনগুলোই কিন্তু আমি এখন এখানে মাজতে বসে পড়ছিলাম। কারণ একবারে না অনেকগুলো বাসন হলে না মাজতেও অনেকটা টাইম লেগে যায় আর অনেকটা খাটনিও পড়ে যায়। তাই জন্য আমি কিন্তু ওদিকে অল্প অল্প করে বাসন হওয়ার পরে কিন্তু নিয়ে আসি কাজের ফাঁকে সেই বাসনগুলোকে ধুয়ে নিই। তো দেখো এখন কিন্তু আমার এখানে সমস্ত বাসনই মাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু আমি বাসনগুলোকে এক এক করে ধুয়ে রেখে নেব। আর এর আগের একটা ভিডিওতে আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিল মৌসুমি ব্লগস জোন থেকে। দিদিভাই কমেন্ট করেছিল, খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই, এভাবে এগিয়ে যাও, পাশে আছে দিদিভাই, ভালোবাসা রইল তোমার পরিবারে। তো সেই দিদিভাইটাকেই বলছি যে তোমরা এখন আমার এই একটা ছোট্ট পরিবারকে যে এতটা পরিমাণে ভালোবাসা দিচ্ছ আর তোমাদের এই মূল্যবান সময় থেকে সময় বার করে যে আমার ভিডিওটাকে তোমরা দেখছো, এটাই কিন্তু আমার কাছে অনেকটা। তা তোমরা যদি আমার পাশে থাকো তাহলে অবশ্যই আমি আরও নিজেকে মোটিভেট করারও চেষ্টা করব। আর হয়তো এর পরবর্তীকালে আমি তোমাদের সামনে আরও ভালো ভালো ভিডিও প্রেজেন্ট করতে পারবো। আর দিদিভাই আমার তরফ থেকেও কিন্তু তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তো তারপরে দেখো আমি কিন্তু বাসন ধোয়ার পর এখানে চলে এসেছিলাম আমার মেয়ের ডিমের ঝোলটা নামাতে। এই ডিমের ঝোলটা কিন্তু আমার শাশুড়িমা বসিয়ে দিয়ে গিয়েছিল। তারপরে আমার মেয়ে একটুখানি বায়না করছিল, তাই জন্য শাশুড়িমা ওকে নিয়ে একটু ছাদে গিয়েছিল বলে আমাকে বলেছিল ডিমের ঝোলটা নামিয়ে দিতে। তার জন্য আমি ডিমের ঝোলটা নামিয়ে রেখেছি। আর এদিকে যেহেতু সমস্ত রান্নাবান্নাই প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল, তার জন্য ওরা যেহেতু ছাদে ছিল তাই জন্য আমি ভাবলাম আমি গ্যাসটা মুছে দিই। আর তার জন্য কিন্তু আমি এখন দেখো গ্যাসটা মুছতে চলে এসেছিলাম। আর আমি কিন্তু সেরকমভাবে কোনো দিনই গ্যাস মোছা হয় না আমার, কারণ যেহেতু শাশুড়িমাই রান্নাবান্নার দিকটা থাকে। আর একবার রান্নাবান্না হওয়ার পর কিন্তু শাশুড়িমাই একবারে গ্যাসটা মুছে নেয়। কিন্তু আজ যেহেতু ওই মেয়েকে নিয়ে ছাদে গেছে, তার জন্য ভাবলাম যে আমি গ্যাসটা একবারে মুছে নিই, একটা কাজ অন্তত এগিয়ে থাকবে। তাই জন্য দেখো আমি কিন্তু গ্যাসটা মুছে নিচ্ছিলাম। আর গ্যাসটা কিন্তু আমরা সেরকমভাবে কোনো দিনই স্কচব্রাইট দিয়ে মুছি না, হয়তো সপ্তাহে একদিনই মোছা হয় সময় পেলে। তার আমরা কিন্তু অন্যান্য দিন কিন্তু একটু সার্ফের জল নিয়েই কিন্তু গ্যাসটা মুছি। আর বেসিনটা কিন্তু স্কচব্রাইট দিয়েই মোছার চেষ্টা করি, কারণ যেহেতু বেসিনের মধ্যে অনেকটা নোংরা হয়, তাই জন্য বেসিনটাই একটু শুধুমাত্র স্কচব্রাইট দিয়ে ঘষি। আর জানো তো আমাদের বাড়িতে যেহেতু স্টিলের বেসিন রয়েছে, তার জন্য কিন্তু এটা যদি স্কচব্রাইট দিয়ে মোছা হয় না প্রত্যেক দিন, মোছার পর না বেসিনটা দেখতে কিন্তু খুব ভালো লাগে আর যেহেতু চকচক করে। আর যদি এমনি সার্ফের জল দিয়ে মুছে রেখে দিই তাহলে কিন্তু একটা লালচে লালচে ভাব হয়ে যায় বেসিনের মধ্যে। এর জন্য রোজ কিন্তু গ্যাসের ওখানটা সার্ফের জলে মোছা হলেও চেষ্টা করা হয় যে বেসিনের এখানটা যাতে একটুখানি স্কচব্রাইট দিয়ে মোছা হয়। আর তারপর দেখো আমার কিন্তু এখানে বেসিনটাও একবারে মোছা কমপ্লিট হয়ে গেছে। আর ওদিক দিয়ে এখন কিন্তু আমার মেয়েরাও কিন্তু আমাকে ডাকছিল ও স্নান করবে বলে, তার জন্য কিন্তু আমি একটু তাড়াহুড়োর চোটেই কিন্তু এখানটা মুছে নিচ্ছিলাম। আর এর আগের একটা ভিডিওতে আমাকে একজন স্নেহা নামের দিদিভাই কমেন্ট করেছিল যে নিজের চেষ্টায় কিছু করতে চাইছো, খুব ভালো, তোমার পাশে থাকলাম, এগিয়ে যাও, পাশে আছি। তো ধন্যবাদ দিদিভাই, তুমি তোমার মূল্যবান সময় থেকে যে সময় বার করে আমার এই ভিডিওটা দেখেছো, এটার জন্যই অনেকটা ধন্যবাদ তোমাকে জানাই। আর আমার এই ছোট্ট একটা পরিবারে যে তোমরা এতটা পরিমাণে ভালোবাসা দিচ্ছ, এটাই কিন্তু আমার কাছে অনেক। আর তারপরে দেখো আমার কিন্তু এখন তোমাদের সাথে কথা বলতে বলতে বেসিনটা ভালো করে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু এখানে চলে এসেছি হচ্ছে রান্নাঘরের যেই তাকটার মধ্যে আমাদের সমস্ত ধরনের মশলার কৌটো থাকে, সেইটাকেই একটু ভালো করে সামনের দিকটা মুছে নিচ্ছিলাম। কারণ যেহেতু রান্নার সময় ওটার মধ্যে একটুখানি তেলটা যায়, তার জন্য একটুখানি ভালো করে ওপর দিয়ে মুছে নিলে প্রত্যেক দিন তাহলে কিন্তু জিনিসটা পরিষ্কার থাকে। আর তারপরে দেখো আমার রান্নাঘরটা কিন্তু এখন পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। তো চলো এখন লাইটটা অফ করে দিই। আর তারপরে দেখো এখন কিন্তু ঘড়িতে বেজে গেছে প্রায় সন্ধ্যে 7টার মতন। আর আমার কিন্তু ওদিকে মেয়েকে খাওয়ানোও হয়ে গিয়েছিল সন্ধ্যাবেলা। আর মেয়েকে খাওয়ানোর পর কিন্তু এখন আমি বসে গিয়েছিলাম হচ্ছে কাপড়গুলোকে ভাঁজ করে নিতে। আর প্রত্যেক দিন সকালবেলা হলেই এতগুলো কাপড় জামা হয় যে সেই কাপড় জামাগুলো ভাঁজ করতে করতেই কিন্তু অনেকটা টাইম লেগে যায়। আর এদিকে দেখো আমাকে এখন একা একা জামা কাপড় ভাঁজ করতে দেখে আমার মেয়ে কিন্তু বারান্দার দিয়ে দৌড়ে চলে এসেছিল, আমার পাশে এসে বসে এবারে আমার সাথে কথা বলছিল। আর এটা কি ওটা কীরকমভাবে জিজ্ঞেস করছিল। আর এখন যেহেতু একটু একটু করে বড় হচ্ছে, ওর কিন্তু এখন শেখার আগ্রহটাও ওর ভেতরে বাড়ছে। তাই জন্য যে কোনো জিনিস এখন দেখলে পরেই কিন্তু সেটা সম্বন্ধে জানতে চায় আর বুঝতে চায়। আর সেই জিনিসটার জন্য আমার এখন অনেকটাই ভালো লাগে। তারপরে দেখো এখন আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আর এখন কিন্তু আমরা বসে পড়েছি হচ্ছে চা খেতে। এই দেখো, তো চলো আমি এখন চাটা খেয়ে নিই। আর আমার বর কিন্তু গেছে এখন কাজে ডিউটি থেকে এসে কিন্তু এখন গেছিলো একটু সিঙ্গারা আনতে, তো এখন সিঙ্গারা ওখানে গেছে।
আসুক, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এদিকে দেখো আমার বর কিন্তু এখন চলে এসেছে সিঙ্গারা নিয়ে। তা ওটাকেই আমি এখন ভাগ করতে চলে এসেছিলাম রান্নাঘরে। আর এখানে কিন্তু আমার আর আমার বরের জন্য একটা একটা সিঙ্গারা আর একটা একটা আলুর চপ এনেছিল। আর ওদিকে আমার শাশুড়ি মার জন্য এনেছিল হচ্ছে একটা আলুর চপ আর একটা ফুলুরি এনেছিল। কারণ যেহেতু মানে সিঙ্গারা বলতে কি আলুর যে সিঙ্গারা হয় সেই সিঙ্গারাটা কিন্তু না, এখানে যে সুজির যে মশলা সিঙ্গারাটা হয় সেই সিঙ্গারাটাই কিন্তু এনেছিল। আর সেই সিঙ্গারাগুলো খেতে না অনেকটাই টেস্টি লাগে, মানে খুবই ভালো লাগে সিঙ্গারাটা খেতে। আর যেহেতু একটুখানি ঝাল ঝাল করে না, তার জন্য সন্ধ্যাবেলার দিকটা কিন্তু এই একটা সিঙ্গারা খেলে কিন্তু অনেকটাই পেট ভরে যায়। তবে আগে যেহেতু সিঙ্গারাগুলোর সাইজগুলো না আরেকটু অনেকটাই বড় বড় ছিল, এখন কিন্তু তার থেকে অনেকটাই ছোট করে দিয়েছে। তবুও কিন্তু এই সিঙ্গারাগুলো খেতে খুবই ভালো লাগে, আর আমার তো খুবই ভালো লাগে, তার জন্যই মানে এই সিঙ্গারাটা কিন্তু আরও নিয়ে আসে। আর এদিকে দেখো আমি কিন্তু এখন সমস্ত কিছু বাড়া হয়ে গেছে। আর এখন কিন্তু এই যে সিঙ্গারার সাথে যে স্যালাডটা দেয় ওটাকেই ভাগ করে নিচ্ছিলাম। স্যালাড বলতে আগে কিন্তু শশা দিত, এখন কিন্তু শশাটাও দেওয়া বন্ধ করে দিয়েছে। আর আমার বর যেহেতু এখন মানে পেঁয়াজ খায় না, তার জন্য কিন্তু দেখো ওকে পেঁয়াজ দিইনি, আর আমি আর আমার শাশুড়ি মার পাতে কিন্তু পেঁয়াজ নিয়েছি। আর ওদিকে দেখো মেয়ের জন্য একটুখানি সস নিয়ে নিচ্ছিলাম, যেহেতু ও এরকম তেলে ভাজা কোনো জিনিস খাবে না। তা ও কিন্তু সসটাই খেতে প্রচণ্ড ভালোবাসে। আমরা যখনই এই সমস্ত খাবারগুলোকে খাই তখন কিন্তু ও শুধু সসটাই খায় বসে বসে। আর তারপরে দেখো সবার খাবারটা দেওয়ার পরে কিন্তু আমিও এখানে নিয়ে বসে পড়েছিলাম, আর টিভি দেখতে দেখতে এখানে একবারে সিঙ্গারা খাচ্ছিলাম। আর এদিকে আমার মেয়ের সস খাওয়ার অবস্থাটা একবার দেখো, মানে 3-4টে আঙ্গুল মুখে ঢুকিয়ে একসাথে সস খাচ্ছিল। তো দেখো, ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি, আর বেশি করছি না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে।